না না, আপনি আমার বনি না। আমি একজন নান, সত্যের খোঁজে লর্ড জিসাসের পায়ে সঁপেছি নিজেকে। এই কি হয়েছেটা কি তোমার? এরকম গুম হয়ে আছো কেন? কখনো চুপচাপ আছে, কখনো ভুলভাল বকছে। ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, আরে কি হলো যেটা বলছি কানে যাচ্ছে? এই পার্টিটা বাবা আমাদের দুজনের জন্য রেখেছে, আর আমরা দুজন ছাড়া সবাই এখানে মজা করছে। বলছি এমন পার্টি দেখেছো বাপের জন্মে? আমি তো দেখিনি। তোমার এই চারটি মদ গিলে দেবদাস হয়ে থাকার জন্য এই পারুল তার পার্টির মজা নষ্ট হতে দিতে পারে না। তোমাকে গিয়ে এখন নাচতে হবে আমার সঙ্গে। দেব কি হলো? কি ভেবেছো তুমি হাত ছাড়িয়ে নিলাম তোকে ছেড়ে দেবো? তোমাকে নাচতেই হবে আমার সঙ্গে। চলো এক্ষুনি, চলো। থামাও দাদা, একটা জোরে নাচের গান চালান। আমরা এখানে এখন সব জোরে জোরে নাচ করবো। চালান চালান, আপনারা চলে আসুন, এদিকে চলে আসুন। এটা নিয়ে কি এখানে নৃত্য করতে আসছিলে? তোমার জন্য এই কাণ্ডটা ঘটলো। কি করছো এটা? এক্সকিউজ মি, তুমি যাও প্লিজ। কি করছো কি এটা? হ্যাঁ বাবা, বাবা তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দেবো। আমি এই পার্টি তোমার নষ্ট হতে দেবো না বাবা, তুমি ভেবো না। এবার কি হবে? কি করবে কিয়ভূত? না না, যেমন করে হোক ওকে শান্ত করতেই হবে। কিন্তু কি করব আমি? বাহ, এইটুকুই বাকি ছিল তোমার প্রমাণ করার। আজকে নিজের পরিচয়টা সবার সামনে দেখিয়ে দিলে তুমি। ময়ূর পুচ্ছ লাগালেই কাক ময়ূর হয় না, কাক কাকই থাকে। কি বলতে কি চাইছো তুমি? স্পষ্ট করেই বলো না। ভাই চুপ কর, অনেক সিন ক্রিয়েট করেছিস এতগুলো লোকের সামনে। ঝাড়ুটা ফেলো, ফেলো ঝাড়ুটা। গাও, ঠিক করো গাউটাকে, ঠিক করো। তুমি স্পষ্ট করে শুনতে চাইছো না? এসো এসো, তোমাকে আমি স্পষ্ট করে বলছি। আপনারা দেখুন তো, এই যে একে দেখুন, কোনোভাবে কি বনি লাগে? একে শেখো, লাগে না।
বনির মতো পোশাক পরলেই, বনির মতো সবকিছু হাব ভাব এক করলেই বনি হওয়া যায় না। একে হাজার শিখি পড়ে নিক না কেন, এ কোনোদিন বনির যোগ্য হতে পারবে না। গাধা পিটিয়ে কি ঘোড়া হয়? গাধা মতো তুমি করছো, মাতাল হয়ে তাল জ্ঞান সব হারিয়েছো। নাহলে এক হাট লোকের সামনে কেউ নিজের বউকে এইভাবে অপমান করে? আমি না তোমার বিয়ে করা বউ? না, আমি মানি না, তোমাকে আমি বউ হিসাবে মানি না। আমি ওনার জায়গা কাউকে দিতে পারবো না, কখনো না। উনি আমার মনে সারা জীবন থাকবে, সারা জীবন। এই একটা কথা কেউ বুঝলো না, কেউ বুঝলো না। শিখর, এদিকে এসো। কি করছো? এতগুলো লোক আছে, এতগুলো গ্যাস। দেখো, ওসব সব পুরনো কথা, ভুলে যাও, সেটাকে ভুলে যাও প্লিজ। কি বললেন? ভুলে যাব? আমি সব ভুলে যেতে পারি, কিন্তু ওনাকে কখনো ভুলবো না। উনি আছেন, উনি প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে আছে। আমি যে ওনাকে চারিপাশে পাই, আমার আমার চারিদিকে, উনি আমার চারিদিকে আছেন। কেউ ভূত আমায় নিয়ে এখনো এতটা ভাবে? আমি ভুল ছিলাম বনি, তুই ঠিক ছিলি। তুই ঠিক বনি, তোর তোর বিশ্বাসই ঠিক। আমি জানি আজ শেখর ওর মনের কথাগুলোই বলছে। আমি নিজেকে ভুলতে পারি, কিন্তু বনিকে কখনো না, কখনো না। ওকে আমি সামলাতে পারছি না, ওকে ঘরে নিয়ে যাও। কখনো ভুলবো না। শেখর, তোমার শরীর ভালো নেই, আর কথা বলো না, চুপ করো। চলো পাশের ঘরে গিয়ে রেস্ট নেবে। চলো। না, আমি চুপ করব না। আমাকে আজকে কেউ চুপ করতে পারবে না, কেউ না। আমি আজকে বলবো, আমার মনে যা আসবে আমি তাই বলবো। আমার বনি আমার কাছে নেই। আমি হাত বাড়ালে আমার বনিকে খুঁজে পাই না। আমার কষ্ট হলে আমি বনির কাছে মাথা রাখতে পারি না। বনি, আপনি আমাকে ছেড়ে কেন চলে গেলেন? শান্ত হও শিখর, শান্ত হও। জাস্ট কুল ডাউন, কুল ডাউন। আজ আমাকে শান্ত হতে বলছেন? কি করে শান্ত হবো বলতে পারেন? সেদিন যদি আপনি একটু শান্ত হয়ে ভাবতেন যে বিয়েটা কোনো খেলনা নয়, বিয়েটা 7 জন্মের বন্ধন, আপনি যদি বুঝতেন, তাহলে আমাদের জীবনটা এরকম ছিন্ন ভিন্ন হয়ে যেত না। কেউ বুঝলো না, কেউ না। একটা বিয়ে মানে যে দুটো মনের বন্ধন, সেটা কেউ বুঝলো না, কেউ না। আপনি ঠিকই বলেছিলেন বোন, এই স্বার্থপর সমাজে অনেকেই বিয়ে করে, কিন্তু তার মূল্য কেউ বোঝে না,
কেউ না। সেই সম্পর্কে সম্মান দিতে জানে না। আপনার বলা সেই সংলাপ আমি মানেটা সেদিন ঠিক বুঝতে পারিনি। কিন্তু আজকে বুঝতে পারছি, আজকে বুঝতে পারছি वो एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। आज के बुझते पारছি। ये पापी दुनिया अब तक नहीं समझी एक चुटकी सिंदूर की कीमत रमेश बाबू। শেখর দেখছি বনির বলা ডায়লগের প্রত্যেকটা লাইন মনে রেখেছে। আমি কি ভুল করেছিলাম? কেন ভুল বুঝেছিলাম ওনাকে? কেন? ওনার চোখের জল তো মিথ্যে হতে পারে না। উনি তো আমায় সত্যিই ভালোবাসেন, সত্যি ভালোবাসেন। শেখর, ওঠো। কি হলো? কি গো? সত্যিটা জানার পরেও কেন আমি মিথ্যের চাল ছিঁড়ে বেরোতে পারছি না? কেন মিথ্যে আমাকে আঁকড়ে ধরছে? এবার আমি কি করব? কি করব প্রভু? তুমি আমায় পথ দেখাও, পথ বলে দাও প্রভু। অনিমেষ একটু দেখো, কোথায় গেল অনিমেষ? কোথায় গেল? এখানেই তো ছিল। আজকে শেখরের অবস্থা দেখলে তো বুঝতে পারলে যে যে ভুল বুঝে কত বড় ভুল তুমি করতে যাচ্ছিলে। দেখো, দূর থেকে দেখলে না মানুষ এই ভুলটাই করে, আর যদি যদি ঠিক সময় সে ভুলটা শুধরে নিতে না পারে তাহলে সারা জীবন তাকে ভুলের মাসুল করতে হয়। তখন অনুতাপ আর অনুশোচনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমিও যে আমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। না, এখনো শেখরের হৃদয় মন সবকিছু জুড়ে আছো তুমি। দেখো, আজ যদি তুমি তোমার ভুলটা না বুঝতে পারতে তাহলে তাহলে বুঝতে পারছো যে ভালোবাসা পেয়েও সেই ভালোবাসা তুমি হারিয়ে ফেলতে। আমি যে সব হারিয়ে বসে আছি। এখনো এখনো ভুলটা শুধরে নেওয়ার সময় আছে, সে রাস্তা আছে, আর সেই রাস্তায় তো তুমি একা নও। শেখরও তার ভালোবাসার মানুষকে হারিয়ে খুব কষ্টে আছে। আমি বুঝেছি এই সময় গিয়ে ভূতের পাশে থাকাটা আমার খুব দরকার। এভাবে এভাবে ওনার জীবনটা আমি শেষ হতে দেখতে পারবো না। আমার লড়াইটা হবে আমার গৃহভূতের জন্য, ওনার ভালোবাসার জন্য। ওনাকে যে আমায় ভালো রাখতেই হবে। কিন্তু
তখন মনে হয়নি তোমার বনির কথা? তখন তো সে বেঁচে ছিল, কিন্তু তখন তো তুমি দিব্যি টাকার লোভে বিয়ের পিঁড়িতে বসে গেছিলে। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন সে যখন মরে গেছে তখন বনি বনি করে হেদচ্ছ। তাহলে ওদের বিয়েটা পারুলকে কেন উনি বিয়ে করলেন? উনি তুমি তো আজকে নিজের মুখে শুনলে যে শেখর সবার সামনে পারুলের সঙ্গে বিয়েটা অস্বীকার করে। ও, এটা হতে পারে যে শেখর কোনো চক্রান্তের শিকার, সঙ্গে পারুলও। সেই চক্রান্তটা কি সেটা জানার জন্য তোমাকে এই বাড়িতে থাকতে হবে। তবে একটা কথা আমি তোমায় বলতে পারি, তুমি ঠিক রাস্তায় চলছো। এত রাত হয়ে গেল, এখনো তো শেখর ফিরল না। বাড়ির লোকেদেরকে খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি। বাড়ি একেবারে ফাঁকা রয়েছে, ছেলেটা এখনো ফিরলো না। কেউ নেই, কাকে জিজ্ঞেস করি ছেলেটা কোথায়, কেই বা বলবে। বড় চিন্তা হচ্ছে, বড় চিন্তা। এমন কেন মনে হচ্ছে? বুকের ভেতরটা এমন কেন করছে? আস্তে আস্তে আস্তে। শেখর, হ্যাঁ শেখর, শেখর, কি হয়েছে? কি হয়েছে আমার শেখরের? কি হয়েছে কি? হ্যাঁ শেখর। আরে আপনি সরুন না ভাই, তোমরা ওকে নিয়ে ভেতরে যাও বেডরুম। না, সরবো না, একদম সরবো না। কি ভেবেছেন? আপনার ইচ্ছা সবকিছু হবে, যখন যা ইচ্ছা আপনি তাই করবেন। কি করেছেন? আমার ছেলেকে মেরে ফেলেছেন, আমাদের মেরে ফেলতে চাইছেন তো। আপনারা ওকে নিয়ে ভেতরে যান তো। সোনাদা, তুমি একটু রেস্ট নাও। না না, যাবেন না, যাবেন না, আপনি চলে যাবেন না। আমি আপনার সাথে হাত জোড় করছি। আপনি সেদিন আমার ছেলের পায়ে পড়েছিলেন, আজ আজ আমি আপনার পায়ে পড়ছি, আপনার পায়ে। আপনি শেখর ছাড়া আমার কেউ নেই, আমার কেউ নেই শেখর ছাড়া। ছেড়ে দিন আমার ছেলেকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, মুক্তি দিন আমার ছেলেকে, মুক্তি দিন, মুক্তি দিন আমার ছেলেকে। বাবা, বাবা, আমার ছেলেকে মুক্তি দিন। এই বুড়ি, আবার কি নাটক শুরু করলে তুমি? কাকে মুক্তি দেওয়ার কথা বলছে বাবা? আমাদের 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 আমাকে আমার ছেলেকে মুক্তি দিত। আমরা এত বড় বাড়িতে থাকতে চাইনি, অট্টালিকা আমাদের প্রয়োজন নেই। আমার ছেলেকে মুক্তি দাও, মুক্তি দাও। চুপ কর বুড়ি, তখন থেকে মুক্তি দাও, মুক্তি দাও। তোমার ছেলে না নেশা করে এখন অন্য জগতে আছে, যাকে বলে টোটাল মুক্তি। হ্যাঁ, আমার শেখর নেশা করতে পারে না। আমার শেখর নেশা করতে পারে না, অসম্ভব। না বনি, আমার মনে হয় তোর এই অবস্থায় এখানেই থেকে যাওয়া ভালো। সেটা ঠিক হবে না পিসি। নিজের আপনজনদের সামনে পেয়েও আমি কি করে অনামিকা হয়ে থাকবো? সব সময়ের জন্য সেটা সম্ভব? আমি যে নিজেকেই ভয় পাচ্ছি পিসি। কখন যে আমি অনামিকা থেকে বনি হয়ে উঠছি আমি যে নিজেই বুঝতে পারছি না। আমার কাজটা সম্পূর্ণ হওয়ার আগে কেউ যদি ধরে ফেলে আমি বনি, তখন? বনি, আমি জানি সবার আগে তোকে শেখরই চিনে নেবে, আর তুই তো সেটাই চাস। না পিসি, আমি শুধু সেটা চাই না, আমি চাই ওনার ভালোবাসাটাকে যাচাই করে নিতে। উনি কি আজও আমাকে ভালোবাসে? আর যদি সত্যিই বাসে তাহলে এসবের মানে কি? সেই জন্যই তো বনি তোর এই বাড়িতে থাকাটা খুব দরকার। নিমেষ, বোঝাও না বনিকে। দেখো, ওকে নতুন করে বোঝানোর কিছু নেই। এই লড়াইটা ওকেই লড়তে হবে, তাই ডিসিশনটা ওকে নিতে দাও। বনি, আমি কথা দিচ্ছি
আমি এমন কিচ্ছু করব না যাতে তোর বাবা বুঝতে পারে তুই বনি। একটাই অনুরোধ করছি বনি, আমাদের চোখের সামনে থেকে দূরে চলে যাস না। তোকে চোখের সামনে দেখতে না পেলে আমার আমার খুব ভয় করে। পিসি, তুমি কেন এত টেনশন করছো? আমি তো রোজই যাতায়াত করব। বাড়িতে তো শেখরের মাও আছে এখন। পারুলের হাতে শেখরের মাকে ফেলে তুই সত্যি চলে যেতে পারবি? মা, মা এখানে এসছে?